আজকে আমাদের টপিক সেলস বুক বা সেলস জার্নাল। সেলস ডে বুক বা সেলস বুক ক্লাসিফিকেশন অফ জার্নালের একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা যখন ক্লাসিফিকেশন অফ জার্নাল আলোচনা করেছিলাম এই বইটার কথা আমরা উল্লেখ করেছিলাম। সেলস ডে বুকের ফাংশন কি? সেলস ডে বুক কী করে? সেলস ডে বুক রেকর্ড করে ক্রেডিট সেলস অফ গুডস। ক্রেডিট সেলস অফ গুডস মানে বাকিতে আমরা যে সমস্ত দ্রব্য পণ্য মানে ব্যবসায়ী যা নিয়ে ব্যবসা করে সেগুলো বিক্রি করে সেগুলোকে এই বইতে লিখে রাখি আমরা। এটা একটা জার্নাল, প্রাইমারি বুকস অফ এন্ট্রি। কেননা একটা ক্রেডিট সেল হওয়ার সঙ্গে সঙ্গে এই বইতে বা সেলস জার্নালে লিখে রাখা হয়। ক্যাশ সেলস অফ গুডস এই বইতে লেখা হয় না, কেন এটা ক্যাশ বুকে লেখা হয়। তেমনি ক্রেডিট সেলস অফ অ্যাসেটও এই বইতে লেখা হয় না, ওটা লেখা হয় জার্নাল প্রপারে। তাহলে সেলস ডে বুক আমরা আলাদা করে লিখি কেন? এই জন্যেই যে সারা বছরে বা একটা নির্দিষ্ট সময়ে একটা ফার্ম বা একটা অর্গানাইজেশন টোটাল কত বাকিতে মাল বিক্রি করেছে বা কাকে কাকে করেছে তার সমস্ত ইনফরমেশান এই বই থেকে আমরা পাই। তাহলে এই বইয়ের ফরম্যাট অনেকটাই পারচেস বুক বা পারচেস ডে বুকের মতন। এর একটা ডেট কলাম থাকে, ট্রানজ্যাকশানের ডেট, একটা পার্টিকুলার্স কলাম থাকে, সেখানে যাদের আমরা মাল বিক্রি করছি মানে যারা আমাদের ভেন্ডার না, যারা আমাদের কাস্টমার, যাদের মাল বিক্রি করছি তাদের কাস্টমার বলা হয়। কাস্টমারের নাম থাকে, কি গুডস বিক্রি করছি, কত দাম তার ফ্রেইট কি, তার ট্রান্সপোর্ট চার্জ কি আছে, তার জিএসটি কি, সমস্ত এখানে লিখে রাখা হয়। তারপরে ট্রেড ডিসকাউন্ট যদি দেওয়া হয়, আমরা জানি ট্রেড ডিসকাউন্ট বুকস অফ অ্যাকাউন্টসে আমরা রেকর্ড করি না, ওটা আমরা বাদ দিয়ে লিখি, কিন্তু সেটাকে আমাদের ডিসক্লোজ করে দেখাতে হয়। ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে একটা ইনভয়েস নাম্বারের কলাম থাকে, সেখানে যে ইনভয়েসটা আমরা জেনারেট করছি এই সেলসটা করার জন্য তার নাম্বার থাকে। একটা লেজার ফোলিও থাকে, লেজার ফোলিওতে যে আমরা সেলস অ্যাকাউন্টটা মেনটেন করব তার নাম্বারটা ফেলার জন্যে। আর একটা ডিটেলস কলাম থাকে যেখানে আমরা অ্যারিথমেটিকটা করি, যোগ করি, বিয়োগ করি। আর একটা নেট কলাম থাকে নেট অ্যামাউন্টের, যেখানে নেট সেলসটা দেখানো হয়। তাহলে সেলস ডে বুক কীভাবে জেনারেল লেজারে পোস্টিং হয়? সেলস ডে বুকের টোটালটা একটা নির্দিষ্ট সময়ের অন্তর, সেটা সপ্তাহান্তে হতে পারে, পাক্ষিক হতে পারে, মান্থলি হতে পারে, অথবা এক বছরের পরেও হতে পারে। যে কোম্পানি যেমন পলিসি ফলো করে সেই টোটালটা আমরা নিয়ে চলে যাই কোথায়? জেনারেল লেজারে আমরা একটা সেলস অ্যাকাউন্ট মেনটেন করছি, সেই সেলস অ্যাকাউন্টটা আমরা লিখি বাই সানডে ডেটার্স বাই অ্যাজ পার ডে বুক। টোটাল সেলসটাকে আমরা সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখি। আর সেলস অ্যাকাউন্টের টোটালটা আরেকটা চলে যায় জেনারেল লেজারে টোটাল ডেটার্স অ্যাকাউন্টে। ডেটার্স অ্যাকাউন্টে আমরা কি লিখি? টু অ্যাজ পার ডে বুক বা টু সেলস। তাহলে এই যে ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিংয়ের মূল বক্তব্য, মূল ফিচার্স, মূল বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা ট্রানজ্যাকশানের দুটো দিক আছে, সেই দুটো দিককে আমরা মেনটেন করব। সেই দুটো দিকে কী হচ্ছে? যখন আমরা বিক্রি করছি এন্ট্রি কী করছি? আমরা ডেটার্সকে ডেবিট করছি, সেলসকে ক্রেডিট করছি। এখানে দেখো এই ট্রানজ্যাকশানের সাইকেলটা জেনারেল লেজারে গিয়ে কমপ্লিট হচ্ছে। জেনারেল লেজারের ডেটার্সে আমরা ডেবিটে লিখছি টু সেলস বা টু অ্যাজ পার ডে বুক, আর সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখছি বাই অ্যাজ পার ডে বুক বা বাই ডেটার্স। তাহলে ডেবিট ক্রেডিট হয়ে গিয়ে টোটাল যে সাইকেলটা ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিংয়ের সেটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে কাস্টমারদের নাম লিখে রাখলাম কেন? যাদের মাল বিক্রি করলাম তাদেরও একটা হিসাব রাখা দরকার। তার জন্য আমরা একটা পৃথক লেজার করি। লেজারের তিনটে ভাগ আমরা জানি, একটা হচ্ছে জেনারেল লেজার, একটা ডেটার্স লেজার, একটা ক্রেডিটার্স লেজার। ডেটার্স লেজারে যে কোনো একটা ফোলিও পাতায় যত একে বিক্রি করা হয়েছে এর নামে একটা ফোলিও খুলব, সেখানে আমরা ডেবিট দিকে লিখব টু সেলস, ডেটটা বসাবো, অ্যামাউন্টটা বসাবো। এমনি করে ওই নির্দিষ্ট সময় যে কটা কাস্টমারকে আমরা মাল বিক্রি করেছি তাদের প্রত্যেকের নামে একটা করে লেজার ফোলিও খুলব এবং এন্ট্রি করে যাব। এইটা হচ্ছে প্রসিজিওর অফ পোস্টিং ফ্রম সেলস ডে বুক টু জেনারেল লেজার।
এখন আমরা যদি সেলস অ্যাকাউন্টই মেনটেন করি, তাহলে সেলস জার্নাল বা সেলস ডেবুক কেন মেনটেন করছি? সেলস ডেবুক আমাদের শুধুমাত্র কী ইনফরমেশান দেয়? ক্রেডিট সেলস অফ গুডস কত হয়েছে, কিন্তু ক্যাশ সেলস অফ গুডস কত হয়েছে সেলস জার্নাল বা সেলস ডেবুক বলতে পারে না। সেটা লেখা থাকে কোথায়? সেটা ক্যাশ বুকে। ক্যাশ বুকের যে পোস্টিং হয় সেলস অ্যাকাউন্টে, সেইটার থেকে আমরা সেলস অ্যাকাউন্টের টোটালটা করলে আমরা ক্যাশ সেলস এবং ক্রেডিট সেলস কত হয়েছে একটা নির্দিষ্ট সময়, সেই দুটোই জানতে পারি। সেই জন্যেই সেলস অ্যাকাউন্ট রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে সেলস অ্যাকাউন্ট আর সেলস ডেবুকের পার্থক্য কী? সেলস অ্যাকাউন্ট যেখানে বোথ ক্যাশ অ্যান্ড ক্রেডিট সেলস রেকর্ড করে, সেলস ডেবুক সেখানে শুধুমাত্র ক্রেডিট সেলস রেকর্ড করে। সেলস ডেবুক থেকে শুধুমাত্র আমরা ক্রেডিট সেলসের ইনফরমেশান পাই, আর সেলস অ্যাকাউন্ট থেকে আমরা টোটাল সেলস বোথ ক্যাশ অ্যান্ড ক্রেডিটের খবরটা পাই। এই জন্যে আমরা একাধারে যেমন সেলস ডেবুক মেনটেন করি, তেমনি সেলস অ্যাকাউন্টে মেনটেন করি। তাহলে বোঝা গেল ব্যাপারটা, পুরো বুঝিয়ে বললাম। এরপরে হোয়াইট বোর্ডে যখন অ্যাপ্লিকেশান দেখাবো প্রবলেম নিয়ে, তখন ব্যাপার আরও পরিষ্কার হয়ে যাবে। আশা করি আমার ভিডিও, আমার বক্তব্য তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো ডাউটস থাকে, কমেন্টস করাবে, লিখো, আমি পরের ভিডিওতে সেই ডাউটস তোমাদের ক্লিয়ার করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, গুড বাই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না, এবং আমার ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড বাই।